নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করব কাঁচা পেঁপের দারুণ টেস্টি একটা নিরামিষ রেসিপি। এই গরমে ভাত রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগবে। একেবারে কম তেল মশলায় সহজ একটা রেসিপি, অথচ খেতে দারুণ টেস্টি। রান্না করা একেবারে সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে রান্না করতে পারবেন। আশা করছি আজকের এই কাঁচা পেঁপের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই কাঁচা পেঁপের রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন এই রকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আমি এখানে প্রায় 600 গ্রাম ওয়েটের একটা পেঁপে নিয়েছি। পেঁপেটাকে দেখুন দু টুকরো করে কেটে নিয়ে উপরের খোসাটাকে ছাড়িয়ে নিলাম। উপরের যে সবুজ খোসাটা রয়েছে এটা খুব ভালোভাবে পরিষ্কার করে ছাড়াবেন। এতে করে কী হবে, পেঁপে অনেক সময় তেঁতো লাগে। খোসাটাকে যদি ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয় তাহলে আর তেঁতো লাগবে না, আর কোনো রকম পেঁপের গন্ধও থাকবে না। আর ভেতরে বীজের অংশটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এবার পেঁপের ভেতরের অংশটাকেও দেখুন খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার ডুমু ডুমু করে কেটে নেব। পেঁপের একটা কোষ্ঠে ভাব রয়েছে, অনেকেই না সেই কোষ্ঠে গন্ধটার জন্য খেতে চান না। পেঁপেটাকে কেটে নিয়ে জলে মোটামুটি 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তাহলে পেঁপের যে কষটা রয়েছে সেটা ভালোভাবে পরিষ্কার হবে। তারপর 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। আবার কেউ যদি চান তাহলে একটু গরম জল দিয়ে পেঁপেটাকে ধুয়ে নিতে পারেন, মোটামুটি 4-5 মিনিট ভিজিয়ে রেখে। তাহলে পুষ্টিগুণটাও ঠিক থাকবে আর পেঁপের কষটাও খুব ভালোভাবে পরিষ্কার হবে, আর খাওয়ার সময় একদমই গন্ধ লাগবে না। আজকে আমি যেভাবে রান্নাটা করব একদমই গন্ধ থাকবে না। পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে কোন পদ্ধতিতে রান্নাটা করেছি। দেখুন পেঁপেটাকে কেটে নিয়ে আমি একটু জলে ভিজিয়ে রাখছি, মোটামুটি 7-8 মিনিট এভাবে ভিজিয়ে রাখবো। তারপর 2-3 বার জল পাল্টে পাল্টে পেঁপেটাকে ধুয়ে নেব। প্রায় 7-8 মিনিট পর ফিরে এসে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াতে দেখুন দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণ সোনা মুগ ডাল। আমি এখানে সোনা মুগ ডাল নিয়েছি, আপনারা যে কোনো মুগ ডাল দিয়েই এটা করতে পারবেন। মুগ ডাল 2-3 রকমের হয়, তার মধ্যে ছোটো দানার মুগ ডালটা হয় সোনা মুগ ডাল। এটা সেদ্ধও হয় খুব তাড়াতাড়ি আর খেতেও বেশি সুস্বাদু হয়। ডালটাকে জাস্ট 1-1.5 মিনিট একটু হালকা ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন কালারটা একটু চেঞ্জ হয়েছে। আমি ডালটাকে নামিয়ে নিয়ে ধুয়ে নেব, তবে খুব বেশি নয়। ভাজা মুগ ডাল 1 থেকে 2 বার ধুলেই যথেষ্ট, বেশি ধুলে ডালের গন্ধটা চলে যাবে। দেখুন ডালটাকে ধুয়ে রেখেছি, সাথে পেঁপেটাকেও খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। আর এদিকে ওই একই কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল 2 চা চামচ পরিমাণ। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পেঁপে। আপনারা চাইলে এখানে আলুও দিতে পারেন, পেঁপের মতো একই সাইজের করে কেটে আলু দিলেও খেতে ভালো লাগবে, তবে আমি আর আজকে আলু দিচ্ছি না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। পেঁপেটাকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে হালকা লালচে করে ভেজে নেব। এতে পেঁপেটা খেতে ভালো লাগবে, আর পেঁপের যে একটা গন্ধ আছে সেটা আর একদমই থাকবে না। এবার বাটিতে একটা মশলা রেডি করে নিচ্ছি। দেখুন নিয়ে নিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়েছি জিরের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট, আর 1/2 চা চামচ আদার পেস্ট। কাঁচা লঙ্কাটা একদমই ঝাল নয়, সেজন্য আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনাদের কাঁচা লঙ্কা যদি ঝাল হয় শুধু কাঁচা লঙ্কার ঝালেই রান্নাটা করতে পারবেন, লাল লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই। যে কোনো নিরামিষ তরকারি যেমন পেঁপে, লাউ, এইসব তরকারিতে খুব বেশি ঝাল ভালো লাগবে না। এবার জল দিয়ে মশলাটাকে গুলে রেখে দিলাম, আর এদিকে দেখুন পেঁপেটা একেবারে লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে রাখছি।
পেঁপে তুলে নিয়ে কড়াতে আরও একটু তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরা আর 2টো তেজপাতা। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। দেখুন জিরের কালারটা চেঞ্জ হয়েছে। এবার দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ হিং। একটু হিং দিলে খেতে ভালো লাগবে, যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া। হাতের কাছে যদি থাকে অবশ্যই দেবেন, এতে টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। তবে খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন খুব বেশি বাড়ানো না থাকে, তাহলে কিন্তু হিং পুড়ে যাবে। তেল যদি খুব বেশি গরম হয় একটু জলেও গুলে দিতে পারেন, অথবা মশলার সাথেও মিশিয়ে দিয়ে দিতে পারেন। এবার মশলাটাকে 2-3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলার তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মুগ ডাল, সাথেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁপে। এবার মশলার সাথে সব কিছু একসঙ্গে আরও 2 মিনিট একটু কষিয়ে নেব। দেখুন আরও 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। জলের পরিমাণটা একটু বুঝে দেবেন, যাতে ডাল পেঁপে সেদ্ধ হওয়ার সাথে সাথে মাখো মাখো হয়। এটা খুব বেশি পাতলা হবে না। যদি আপনাদের মুগ ডালটা একটু বড় দানার হয় তাহলে আলাদা করে একটু সেদ্ধও করে নিতে পারেন। যেহেতু এটা সোনা মুগ ডাল, সেজন্য আমি পেঁপের সাথে একই সঙ্গে দিয়ে দিয়েছি। আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিয়েছি। মিশিয়ে নিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নেব, বা ডাল আর পেঁপে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। দেখুন ঢেকে প্রায় 5-6 মিনিট রান্না করে নিয়েছি। ডাল পেঁপে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একবার দেখিয়ে দিচ্ছি। ডালটা গোটা গোটা রয়েছে, অথচ টিপ দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। এইভাবেই সেদ্ধ করবেন, যখন খাওয়ার সময় মুখে পড়বে খেতে ভীষণই ভালো লাগবে। আমার মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে, দিয়ে দিলাম একটু লবণ, 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। এবার সব কিছু মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নেওয়ার পর 5 মিনিট ঢেকে রেখে দেব গ্যাস অফ করে, যাতে ঘি গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। দর্শক বন্ধুরা, কাঁচা পেঁপের প্রচুর রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে। আমিষ নিরামিষ আপনারা চাইলে দেখে নিতে পারেন। কিছু ভিডিওর লিঙ্ক আমি আই বটনেও দিয়ে দেব, কিছুটা ডেসক্রিপশনেও দিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের মুগ ডাল দিয়ে কাঁচা পেঁপের ঘন্ট। একবার আমার এই পদ্ধতিতে রান্না করে দেখুন, একবার খেলে রোজ বানাবেন এইভাবেই। যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে। তাহলে আজকের এই কাঁচা পেঁপের রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আপনারা কিভাবে কাঁচা পেঁপে রান্না করেন তাও জানাবেন। আর আজকের এই কাঁচা পেঁপের রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। এইরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য আহারে বাহার রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।